ঝড় জল মাথায় এই দেবীর মধ্যে কে? ওনাকে কি আমি চিনি? দেবী, আপনি কে? না দেবী, আমি মধুসুন্দরী দেবী। আপনি মধুসুন্দরী দেবী? আপনার কথা আমি অনেক শুনেছি আমাদের গ্রামের এক সাধুজির কাছে। দেবী, দেবী আমায় আশীর্বাদ করুন। দেবী, দেবী আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ? আমি খুব খুশি তুই বাঁধন পরিবারকে রক্ষা করেছিস, কিন্তু তোর কাজ যে এখনো শেষ হয়নি। মানে? তোকে আরেকবার চুরুইটির গ্রামে যেতে হবে। চড়ুইটির গ্রামে? কেন দেবী, সেখানে আমার কি কাজ? সব জানি। দেবী, দেবী চলে যাবেন না। দেবী, দেবী চলে যাবেন না, বলে যান, বলে যান দেবী। হ্যাঁ বলো, কি হয়েছে? বলো, ভাবছো কেন? চিঠি? আরে এটা আদালতের চিঠি। সে কি? দাদা পাঠিয়েছে। কেন? কি লিখেছে? আরে দাদাদের কোর্টে ওই জমিটা নিয়ে মামলা করে দিয়েছে। সর্বনাশ! এবার কি হবে? এবার আমাদের কি হবে? শোনো, এত চিন্তা করো না, তুমি আগে যাও, গিয়ে দাদার সাথে কথা বলো। দাদার সাথে কথা বলবো? আরে হ্যাঁ, আর তো কিছু করার নেই। দাদা যখন সোজা চিঠি পাঠিয়েছে তখন কথা বলো। ঠিক আছে, তুমি বাড়িতেই থেকো। হ্যাঁ, আমি ঠিক দাদার আছে। বাড়ি থেকে একবার ঘুরে আসছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও। হ্যাঁ। কোথাও মানে তোর বাবা একটু কাজে বেরিয়েছে। বল, কিছু বলছিস? আচ্ছা, ও কেন বলতে তো আমার তো খুব খিদে পাচ্ছে। হ্যাঁ চল, তুমি খেতে না, অনেক বেলা হলো। দাদা, দাদা বাড়িতে আছো? দাদা আমি বিরজা।
আজকাল দেখছি আর নিজের ভাইকেই চিনতে পারছো না। সকাল সকাল এখানে কি হয়েছে? কি হয়েছে? বাবার আর কি বাকি রেখেছো দাদা? মানে মানে দাদা আজ সকালে আদালত থেকে চিঠিটা এসেছে। এই চিঠির মানে কি দাদা? মানে জানিস না মনে হচ্ছে? পৈতৃক জমি নিজের নামে দাবি করছিস আর জিজ্ঞেস করছিস চিঠির মানে কি? দাদা আমি বাবার জমি নিজের নামে দাবি করছি? হ্যাঁ, সত্যি কথা বলছো দাদা? দাদা ওই জমি তোমার আমার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছিল। শোন বিরজা, বাবা কি করে দিয়েছিল না দিয়েছিল আমি অত শত জানি না। বাবার অবর্তমানে আমি এই বাড়ির কর্তা, আমি যা বলবো সেটাই হবে। তাই বলে তুমি কোর্টে মামলা করে দেবে? হ্যাঁ, তাই করবো। দাদা একবার কি ভেবে দেখো, এতে করে আমাদের তালুকদার বাড়ির মান সম্মান সব ভুলে মিশে যাচ্ছে। পাড়া প্রতিবেশী কানাকানি করছে। মান সম্মান? মান সম্মানের কথা তুই কি বলিস? সকাল সকাল মুখ উঠিয়ে বাড়ি বাড়ি ঝগড়া করতে আসছিস আর বলছিস মান সম্মান? দাদা